নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, অদৃশ্য হাত। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটা বটগাছ ছিল। তার সেই বটগাছের ছায়ায় নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যার জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যার জুটত, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতন করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ত। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় তার খেয়ে পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদেই চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামে 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে তো অবাক। সবাই বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার উপর তোমার মতন বুড়ি মানুষ, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। বললেন, বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাত্রে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গরস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, 3-20-10। তাহলে এমন আর কি 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষে চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়ার টাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে 2 মুঠো শুকনো মুড়ি ভিজিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষের সমস্ত চাল, ডাল, আলু, বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল তার মনে মনে কাঁদছিল তখন তার
মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খাচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটি বুড়ি পরের দিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তাকে এসে চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ পিরিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো আর আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাওয়ার শব্দ শুনতে পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়ার কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমান। তোমার বাড়ির পাশে যে বট গাছটা আছে, সেই গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়। ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতন সে রাত্রে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জ্বেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেয়েই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য দু এক মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে লাগলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারতো না, সেদিনই অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিয়ে খাচ্ছে। কিন্তু সেদিন আলো জেলে খেতে সেই দিনই কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতন রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাত্রে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে, এই কথা বলে। বুড়ি এমন বুদ্ধি কে দিলি রে, খিদেই আমি মরে গেলুম রে, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাত্রে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর উপর কালো কিংভূতকিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল, কুলোর বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রম করছে। আর সে কিংভূতকিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকার বাওয়ার মতন করে, কখনো কপাল চাপড়ায় সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়ি অমন, বুড়িকে কে বুদ্ধি কে দিলি রে, খিদে আমি মরে গেলুম রে, তার সর্বনাশ হোক, তার। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বুদ্ধি করতে লাগলেন যাতে ওদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপান্তর কমল না। তাই দেখে অবশ্য বলল ওরা, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওসব বলে বেড়াচ্ছে। তোমার তো কোনো ক্ষতি করেনি, তবে ভয় কি, শকুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছা বলুক। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড়জলের রাত্রে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল বুড়ি কুঁড়ে ঘরের উপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল।
আর বলতে নেই সে রাত্রে থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিংবদ কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না। এমনকি তার সাপসাপান্তরের কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকেই রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যার পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না কেউ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।